টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি। আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই। যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে সেই নূর দান করুন, যেই নূর আসলে সত্যকে চেনা যায়, সত্যকে জানা যায়, অন্ধকার কবর আলোকিত করা যায়। ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন যে মাসটা দিয়ে আরবি চন্দ্র বৎসরের শেষ ঘোষণা করা হয় সেই জিলহজ মাসেও কোরবানি, মুহররম মাসেও কোরবানি। আরেকটু আস্তে করে বলি, যারা আমার মতো গুনাহগার বেশি আছেন, গুনার পাল্লা ভারী, তারা একটু সুবহানাল্লাহ বলে নেকির পাল্লা ভারী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসও কোরবানি, এই সিস্টেম সাজাই দিলেন কে? জিলহজ মাসের কোরবানি সামর্থ্যবানদের উপর, একটু রিপ্লে দিতে হবে। জিলহজ মাসের কোরবানি সামর্থ্যবানদের উপর। জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক মালওয়ালাদের সাথে। জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক সম্পদওয়ালাদের সাথে। জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক সর্বস্তরের মুসলমানের সাথে। মুহররম মাসের কোরবানির সাথে সম্পর্ক সত্যিকার ঈমানদারদের সাথে। আর একটু জোরে। আজকে একটা কথা মাথায় এবং মনে সিল মেরে বসায় রাখেন, সেটা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছেই আছে। সুবহানাল্লাহ, একটু জোরে। কাউকে ধনী বানিয়েছেন সেখানেও হিকমত, কাউকে দরিদ্র বানিয়েছেন সেখানেও হিকমত, কাউকে দেখার চোখ দিয়েছেন সেখানেও হিকমত, কাউকে দেখার জন্য চোখ দেয় নাই সেখানেও হিকমত। তাই তো আশিকরা বলে আমার রব যেটাই করে যখন সেটাই বান্দার ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কুদরত বুঝার মতো ক্যাপাসিটি, মিলিমিটার জ্ঞান, ব্রেন আমার আপনার আমাদের কারো কাছে। বিরক্ত হচ্ছেন না তো? সিডিং একখান হতা আছে আল্লাহর মাইত হইতে বলি হর কেউ হয় শেষ রাইতে, কেউ হয় হইতে। মিস্টার ফেরাউন, মিস্টার, তাকে তার সহচররা জানান দিল তোমার দেশে জন্ম হবে একটা ছেলে যার হাতে তোমার ধ্বংস। তারপর সিদ্ধান্ত ফেরাউনের কি? আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে কতল করা হোক। একটু বুঝবেন, মুসা নবী আসবে কার পক্ষ থেকে? বিরোধী দলকে ফেরাউন। ফেরাউনের সিদ্ধান্ত কি? আমার এলাকায় আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে বলেন শেষ, সবাইকে। কিন্তু যখন আল্লাহর কুদরত আসে, মুসা নবীর আগমন হলো, আম্মা জান মুসা নবীকে বাক্সের মধ্যে বলে আল্লাহর নামে ছেড়ে দিলেন। ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। আরেকটু আস্তে করে বলি, ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। যাকে হত্যা করার জন্য ফেরাউন প্রস্তুত, আল্লাহ কুদরত দিয়ে সেই মুসা নবীকে তার ঘরে ঢুকাই দিল। এবার মা আলাদা, সন্তান আলাদা। মা তো মায়ের ঘরে, সন্তান তো এখানে। রব বলে যে আমার প্রেমিককে কষ্ট আমি দিব না। এবার বাচ্চার প্রেমে ওই ফেরাউনের অন্তরে আল্লাহ মায়া ঢুকাই দিল। এবার বাচ্চা যখন শিশু বাচ্চা দুধের জন্য কান্না করছে, ফেরাউন অ্যানাউন্স করলো যতগুলা মা দুগ্ধ আছে সবাইকে আনা হোক। ওই সব লাইনের ভিতরে মুসা নবীর আসল মাও চলে আসছে। যে আসে
দুধ মুখে দেয়, মুসা নবী মুখে দুধ নেয়। যাইতে 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 আসলেন আসল মা। মুসা নবী দুধ মুখে নিলেন, ফেরাউন বলে যে তোমারে লাগবে। আমি কি বুঝাতে পারছি কথাগুলা? আল্লাহর প্রেমে হারালেন, আবার আল্লাহ মিলাই দিলেন। ফেরাউনের বুদ্ধি চিন্তা যত প্ল্যানিং ছিল সব শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলি। কুদরত কার? হিকমত কার? আর একটা আওয়াজ লাগবে, ইচ্ছা কার? আর ওই রবের বান্দা আমরা। সেজন্য আশিক বলে টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি, আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই। যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন কোনো টেনশন ফানি নাই, টেনশন তারপরে থাকার মতো ঘর নাই, টেনশন। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন একটু না পাইলে আমরা যে টেনশন করি, আপনি তো কিছুই পাচ্ছেন না, টেনশন নাই কেন? টেনশন করার মতো যে যা আছে সব তো রবের নামে। যা আছে সব তো রবের নামে লিখে। আমার বলতে তো কিছু, আমার থাকলে না টেনশন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি একটা দোয়া একটা পড়েন নাকি? ওই 5 জন হর আর গুণ না হক সবাই মিলে বলি, বাবা মারা গেছে সন্তান শুনে কি পড়বে? ইন্না লিল্লাহি। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী কি জানি বলে? ইন্না লিল্লাহি। এই একটা আয়াত যদি আমরা বুঝতে পারতাম, জীবনের 85% সমস্যা সমাধান হয়ে যাবে। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ চাচ্ছি আমার সবার, অল্প সময়, বেশিক্ষণ বিরক্ত করব না। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কি না? সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা বামনায় পড়ে গেল। এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়? এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়? বাপনায় যখন শুরু গেল, সে যখন বাপনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি? ইন্না লিল্লাহি। নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ, আমার হলে আমি কান্না করব। যার টাকা হারায় সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি। নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে, আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক আমার আছে, সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন হাত আমাদের আমানত, হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, ভ্রু আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। হদুনে ছাকা হাইয়ে রে কিছু নমাতে, কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি বলেন? এটা কি? কেন? আল্লাহ বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার, তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানায় নাই, আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এবার যে বান্দার মনে চিন্তায় ব্রেইনে সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহ, আর একটু জোরে বলি। এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়,
পাওয়ার লোভ। এবার এই থিওরি দিয়ে আপনি সমস্ত নবী রাসূলকে দেখেন, সমস্ত সাহাবাকে দেখেন, সমস্ত আহলে বাইতকে দেখেন, সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখবেন, দেখবেন একজন শাহজালাল টেনশন, একজন বান্দা নামাজ গরিব নামাজ, আর আপনি আমি রাতে রাস্তা দিয়ে আসার সময় খুব তজ্ঞ দিলে দেখি দে যাইতেন না। বাস্তব না বাস্তব আপনারা বলেন না রে ভাই, পার্থক্যটা কোথায়? টেনশন হয়, মন খারাপ হয় এখান থেকে এখান থেকে, আশা করি একটু মনোযোগ দিবেন, এখান থেকে এখান থেকে, এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ, মন খারাপের কারণ, দুশ্চিন্তার কারণ। এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন এজিদের কেন টেনশন ছিল, ইমাম হুসাইনের কেন টেনশন ছিল না? টেনশন করছে কে? এজিদে। টেনশন ছাড়া ছিল কে? ইমাম হুসাইন বলেন না টেনশন ছাড়া কে ছিল? পানিও নাই, টেনশনও নেই। আমার মনে হয় আওয়াজটা আপনারা একটু বড় করে দিতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুন, ওই নিয়ামতের মালামাল হয়ে মালিক বনার তৌফিক দান করুন। রবের প্রেমে নবীর প্রেমে জীবন উৎসর্গ করার মতো ঈমানি জজবা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। আর একটু জোরে বলেন তাহলে ইন্না লিল্লাহি। এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সাবারু, যারা সবর করে। আর যারা এই সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কাল ওই কারবালার ময়দানকে যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা গিয়েছে ইমাম হুসাইনের কাফেলাতে। পানি না পাওয়ার পরও ধৈর্য ধরেছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন।